আপনি মোবাইলটা দিচ্ছেন আমি আপনি মোবাইলটা দেন আন্দোলন কর্মী ছিল, তাকে এভাবে নিয়ে নেওয়া হচ্ছে। এটা তো আমরা এই মুহূর্তে কিছু করি আপনি কারো বলুন ফাঁকা করে একটু ফাঁকা করে হ্যাঁ আমি মার্কেটিং এ চাকরি করি। আমি আসছি এদিকে, আমার প্রত্যেকদিনে ঘোরাঘুরি চলে। তো আমি সেই হিসেবে আমি এখানে আমার ইয়েতে আছে, আমি 11টা বাজে শাহবাগে থাকবো, 12টা বাজে এখানে থাকবো, 2টা বাজে গুলিস্তান যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠনের যে মানে তাদের যে দলীয় কার্যালয় ওইখানে থাকবো। জাস্ট আমি দেখবো ওরা যে মানে মিডিয়াতে যে এত হাইপ উঠাচ্ছে, তারা এই করবে সেই করবে, সেটা দেখার জন্য আমি আসছি। এখন এখানে যে মিডিয়া ছাড়া প্রবেশ করে যেন অন্য জায়গায় গেছি কোনো সমস্যা নেই, এখানে যে মিডিয়া ছাড়া প্রবেশ করে যায় আমি জানি না। আমি আস্তে আস্তে সবাই হাঁটতে ঢুকছে, আমিও ঢুকছি। এখন ঢুকার পরে এখানে একটা মানে ভিডিও করতেছি এতটুকু। এখন স্যারে বলতেছে আপনি মিডিয়া না এখানে আসছেন কেন? তা আমি বলছি সরি আমি তো মিডিয়া না, তাহলে এসে চলে যাই শেষ। উনি হচ্ছে আমাদের আমি কি এসে বলে কথা বলি কি এসে আপনি এখানে কেন আসছে? আপনি কি আপনি চিনেন না, উনিও যে শাহবাগে পরিচিত আন্দোলনের সময়। আচ্ছা ওনাকে চিনেন না, আন্দোলনের সময় মিডিয়াকে নিতে দেন। ওনাকে চিনেন ওনাকে মিডিয়া হ্যাঁ আন্দোলন দেখছি আমি অনেক জায়গায় শাহবাগে। ওনার সাথে তো কোনো কিছু না। কে ধরছে কি আপনাকে? স্যারে আনলো, স্যারে জিজ্ঞাসা করলো। তো আমি বলছি স্যার আমি মিডিয়াম না, আমি এভাবে চাকরি করে এদিকে আসছি, দেখতে আসতাম। একটু স্থির হন। যাচাই স্যার ঠিক আছে। সিনিয়র স্যার আছে, সিনিয়র স্যার এটা তো আমরা এই মুহূর্তে কিছু করি। আপনি কারো বলুন ফোন রাখেন ফোন ছেড়ে দেন ফোন ছাড়বো কেন? ভাই, ফোন ছেড়ে দেন। আপনার ফোন রয়েছে, ফোন থাক, এখন কথা বলেন। আমার কোনো রাজনৈতিক পরিচয় বা আমি সাধারণ আন্দোলন সবসময় আন্দোলনের সাথে ছিলাম, আন্দোলন আছে এতটুকু না। আমার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই। জুলাই আন্দোলন সবসময় ছিলাম, আছি সামনে যতদিন আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ঠিক আছে, একটু ওয়েট করেন। ওই যে আমাদের লোক আসতেছে, আসলে আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ না